আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমনগোলা। আমার আজকের একটা বিষয় হচ্ছে আইবিএস কি এবং আইবিএস কিভাবে ভালো হয় এবং আইবিএস থেকে আমরা কিভাবে নির্মূল করতে পারি, এই বিষয় নিয়ে একটু আলোচনা করতেছি। আইবিএসটা হচ্ছে ইরিটেবল ভায়াল সিনড্রোম। এটা আসলে গ্রামের ভাষায় আমি একটু বলতেছি। আইবিএসটা হচ্ছে অনিয়মিত বাথরুম হওয়া। যেমন আমরা কোনো কিছু খাবার খাওয়ার পরে পেটে মুসুর দিয়ে বাথরুম হয়, আর এই মুসুর দেওয়াটাকে আমরা অনিয়মিত বাথরুম বলি। যেমন আমি কোনো কিছু খাওয়ার পরে তলপেটে প্রচণ্ড ব্যথা হয়, তারপরে বাথরুম হয়। পায়খানা হঠাৎ শক্ত হতে পারে, অনেক সময় নরম হতে পারে, অথবা পায়খানার সাথে কিছু আম থাকতে পারে। আর দেখা যায় পেটে প্রচণ্ড ব্যথা হয়, ব্যথা হওয়ার পরে বাথরুমে যাওয়ার পরে দেখা যায় পেটের ব্যথাটা আর থাকে না। আর এটারে আমরা আইবিএস বলি। আইবিএসটা আসলে হচ্ছে, আইবিএসটা কী জন্য হয়? যদি আমরা অতিরিক্ত দুশ্চিন্তা করি, পর্যাপ্ত দুশ্চিন্তা করি, এবং আমরা রং ফুড, জিএমও ফুড, সিনথেটিক ফুড, কেমিক্যাল ফুড এই খাবারগুলা খাই, সে সময় আমাদের আইবিএস হওয়ার চান্স থাকে। আর আইবিএসটা একদিনে হয় না। দেখা গেল গ্লুটেন জাতীয় খাবার আমরা যারা বেশি খাই তাদেরও আইবিএস হওয়ার চান্স থাকে। আর আরেকটা কথা হচ্ছে, যারা অতিরিক্ত হতাশগ্রস্ত, দুশ্চিন্তা, যে কোনো একটা কাজের পিছনে, লক্ষ্যমাত্রার পিছনে দৌড়াচ্ছে কিন্তু এটা সফলতা আসতেছে না, অল্পতে যারা ভেঙে পড়ে, তাদেরও আইবিএস হওয়ার চান্স থাকে। আইবিএস যাদের হয় তাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং এগুলো হওয়ার চান্স থাকে। তাদের পেটে প্রচণ্ড ব্যথা হয়, ব্যথা হওয়ার পর বাথরুমে ধরে, আর বাথরুম সারার পরে আর তার পেটের ব্যথাটা আর থাকে না। পায়খানা হঠাৎ শক্ত, হঠাৎ নরম, পায়খানার সাথে আম থাকে। আর এটা মূলত সমস্যা হয় কিছু খাবার খাওয়ার পরেই, কিন্তু আইবিএসটা বেশি প্রকোপ আকারে ধারণ করে। আর আরেকটা কথা হচ্ছে, আইবিএস আমাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং এগুলো হয়। আর আমরা পরীক্ষা নিরীক্ষা যদি করাই, দেখা গেল এন্ডোস্কোপি করাই, কোলোনোস্কোপি করাই, আলট্রাসোনোগ্রাম করাই, অথবা সিটি স্ক্যান করাই, এমআরআই করাই, যাই করাই না কেন আমাদের এই রিপোর্টগুলো নর্মাল আসে। এসব পরীক্ষার মাধ্যমে আমরা আইবিএসটা ফাইন্ড আউট করাটা খুবই মুশকিল, আর করা সম্ভব না। আর যাদের আইবিএস হয় তাদের ক্লোনে ওভারগ্রোথ ফাঙ্গাস, ওভারগ্রোথ প্যারাসাইট এগুলোর সমস্যা হয়। তাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং, ক্রপস এগুলো হওয়ার চান্স থাকে। আসলে আইবিএসটা হচ্ছে একটা হজম প্রক্রিয়ার সমস্যা। হজম প্রক্রিয়ার সমস্যা কেমন, আমি একটা কথা বলতেছি। যেমন আমরা যে সময়
প্রচণ্ড স্টেজে থাকি, প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত থাকি, সে সময় আমাদের হজম প্রক্রিয়ার সমস্যাটা বেশি দেখা দেয়। দেখা যায় আরেকটা গবেষণায় দেখা গেছে, যারা আমরা অতিরিক্ত গ্যাস্ট্রিকের বড়ি খাই, যেমন আমরা প্রোটন পাম্প ইনহিবিটর কোনো ডাক্তার লেখে 1 মাস 2 মাস, আমরা সেই জায়গা দেখা যায় বছরকে বছর আমরা গ্যাস্ট্রিকের বড়ি খাচ্ছি। আমাদের পেটের অ্যাসিড লেভেলটা যে সময় 2-এর নিচে কমে যায়, সে সময় কিন্তু আমাদের আইবিএস হওয়ার চান্স থাকে। আমাদের পেটের অ্যাসিড লেভেল থাকে 7.5। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের পেটে এনাফ ব্যাকটেরিয়াল প্রোফাইল না থাকার কারণে হয়। আবার আমাদের গাট ফ্লোরাটা যদি দুর্বল হয়, মাইক্রোবায়োমটা যদি দুর্বল হয়, সেই সময় কিন্তু আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের গাট ফ্লোরাটারে আমরা বলি পেটের সেকেন্ড ব্রেন। কারণ আমরা পেট থেকে যে খাবারটাই খাই না কেন, আমাদের 80% মেসেজ পাঠায় পেট থেকে ব্রেনে। আমাদের পেটটা যদি ভালো থাকে, তাহলে আমাদের ব্রেনে ভালো মেসেজ পাঠাবে। আর যদি আমাদের পেটটা খারাপ থাকে, সে সময় আমাদেরকে খারাপ মেসেজ পাঠাবে, দুশ্চিন্তা, হতাশগ্রস্ত, এই মেসেজগুলো পাঠাবে। এজন্য আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা, 2 নাম্বার হচ্ছে ভালো খাবার খাওয়া, 3 নাম্বার হচ্ছে আমাদের পেটে যদি গুড ব্যাকটেরিয়া কমে যায়, গুড ব্যাকটেরিয়ার প্রোফাইলটারে ঠিক করা, পেটের মাইক্রোবায়োমটারে ঠিক করা। অনেক সময় দেখা যায় যাদের আইবিএস হয় তাদের লিকি গার্ড হয়, লিকি গার্ডটাকে ঠিক করা। 3 নাম্বার হচ্ছে রং ফুড, জিএমও ফুড, সিনথেটিক ফুড, কেমিক্যাল ফুড, যে খাবারগুলো খেলে আমাদের আইবিএসের সংখ্যাটা বাড়ে, এই খাবারগুলো বাদ দেওয়া এবং ফাস্টিং করা, মানসিক প্রশান্তির চর্চা করা, মানুষকে ক্ষমা করতে শেখা। আর ভিটামিন D3, যাদের আইবিএস থাকে তাদের ভিটামিন D3 লেভেলটা একটু কম থাকে, ভিটামিন B12 অভাব থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোর অভাব থাকে। এজন্য আমরা যাতে ভিটামিন D3 লেভেলটা একটু ঠিক করতে হবে, গুড ব্যাকটেরিয়া নিতে হবে, ঘুমের চর্চা করতে হবে, এক্সারসাইজ করতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে এবং আমাদের পেটের অ্যাসিড লেভেলটা একটু ঠিক করতে হবে। গুড ব্যাকটেরিয়া আমাদের মার্কেটে প্রোবায়োটিক স্যাকারামাইসিন ব্লাডি পাওয়া যায়, এটা 1টা করে 2 বার 1 থেকে 2 মাস যদি আমরা খাই, তাহলে আমাদের আইবিএসটা ভালো হবে। আর আরেকটা কথা হচ্ছে, যাদের আইবিএস আছে তারা দুধ জাতীয় খাবার, সকল প্রকার মিষ্টি, রং ফুড, জিএমও ফুড, সিনথেটিক ফুড এগুলো বাদ দিতে হবে। আর পেটের অ্যাসিড লেভেল ঠিক করার জন্য আমরা আদা পানি খেতে পারি, খাবারের সাথে আমরা একটু লেবু মিক্স করতে পারি। আরেকটা কথা হচ্ছে, আমরা শ্বাসের ব্যায়ামটাও করতে পারি। টোটাল কথা হচ্ছে, আমরা যদি লাইফস্টাইল, ঘুম, এক্সারসাইজ, ভিটামিন D3 লেভেল ঠিক, মানসিক প্রশান্তির চর্চা, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা, মানুষকে ক্ষমা করতে শেখা, আমার এই চ্যানেলে সম্পূর্ণ, এবং শ্বাসের ব্যায়াম কীভাবে করব, এক্সারসাইজ কীভাবে করব, সব কিছু বলা আছে। আমরা এই নিয়মগুলো যদি ভালো করি, ইনশাল্লাহ আমরা আইবিএস, আইবিডি এগুলো একটু ভালো হবে। আর আরেকটা কথা হচ্ছে, যাদের পেটে লিকি গার্ড আছে, লিকি গার্ড ভালো করার জন্য আমরা ফাস্টিংটা একটু করতে পারি। ফাস্টিং করার নিয়ম হচ্ছে, আমরা রাতের খাবারটা যদি 6টা থেকে 7টার মধ্যে খাই, আর দিনের খাবারটা যদি 10টা 11টার মধ্যে খাই, তাহলে আমাদের 16 থেকে 17 ঘন্টা ফাস্টিং হয়। ফাস্টিংয়েও কিন্তু লিকি গার্ড ভালো হয়, পেটের মাইক্রোবায়োম ভালো হয়, গুড ব্যাকটেরিয়া ভালো হয়। আরেকটা কথা হচ্ছে, আমরা গুড ব্যাকটেরিয়া নিলাম, কিন্তু গুড ব্যাকটেরিয়া কে জীবিত রাখার জন্য আমরা প্রিবায়োটিকের দরকার আছে। আর প্রিবায়োটিকগুলো কী কী হচ্ছে,
যেমন আমরা প্রিবায়োটিক খেতে পারি, মিষ্টি আলুটা খেতে পারি। মিষ্টি আলু আমাদের প্রিবায়োটিক হিসেবে কাজ করে। আর আমরা আমাদের বডিতে মিলিয়ন ট্রিলিয়ন, আমাদের বডিতে যেই পরিমাণ সেল আছে তার চেয়ে বেশি আছে মিলিয়ন ট্রিলিয়ন ব্যাকটেরিয়া। আমরা যে সময় আমাদের ব্যাকটেরিয়ার প্রোফাইলটা কমে যায়, অ্যাসিড লেভেল, পেটের অ্যাসিড লেভেলটা কমে, সে সময় আমাদের গুড ব্যাকটেরিয়াটা মারা যায়, ব্যাড ব্যাকটেরিয়া উৎপাদন হয়। এই জন্য আমাদের পেটের অ্যাসিড লেভেলটা ঠিক করতে হবে এবং গুড ব্যাকটেরিয়া নিতে হবে। আর গুড ব্যাকটেরিয়া কিন্তু আমাদের হজম প্রক্রিয়াটা ভালো করে, আইবিএসটা ভালো করে। আর সকালে ঘুম আমরা করতে হবে কি, যে খাবারটা খাবো খাবারটাকে 100% চিবিয়ে খাবো। খাবার খাওয়ার 30 মিনিট পরে পানি খাবো। আর আরেকটা কথা হচ্ছে, আমরা খাবারটা খাবো 100% চিবিয়ে, যাতে আমাদের মুখ থেকে হজম প্রক্রিয়াটা শুরু করে। আর আমাদের মুখের পাশে যে স্লাইভার গ্ল্যান্ডটা আছে, এই স্লাইভার গ্ল্যান্ড থেকে কিন্তু এক জাতীয় এনজাইম উৎপাদন হয়। এই এনজাইমটাই কিন্তু আমাদের হজম প্রক্রিয়াটার প্রথম স্টেজ শুরু করে। খাবার খাওয়ার 1 ঘন্টা পরে পানি খাবো। সকালের খাবারটা 10টার দিকে খাবো, দুপুরের খাবারটা 1টা থেকে 2টার মধ্যে, আর রাতের খাবারটা 6টা থেকে 7টার মধ্যে যদি খাই, আমাদের 16 থেকে 17 ঘন্টা ফাস্টিং হবে। আর আমরা বাদ দিতে হবে কি, গ্লুটেন জাতীয় খাবার, যেমন শস্য দানা, সিম, সিমের বিচি, ডাল এবং সকল প্রকার মিষ্টি জাতীয় খাবার এবং দুধ জাতীয় খাবার। আর টেম্পোরালি আমরা মাছ, মাংস, দুধ, এগুলো আমরা একটু বাদ দিতে হবে। আমাদের অ্যাসিড লেভেলটা ঠিক করার জন্য আমরা ঠিক করার জন্য একটু আদা পানি খেতে পারি। এবং গমের তৈরি খাবারটা আমরা যাদের আইবিএস আছে আমরা তারা বাদ দিতে হবে। নিতে হবে কি আবার একটু বলতেছি, গুড ব্যাকটেরিয়া নিতে হবে, স্যাকারামাইসিন বোলাডি, সাথে ভিটামিন D3 লেভেল যদি কম থাকে, ডিকে নামে মার্কেটে আছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের ন্যাচারাল সোর্সের ডিকেটা নেওয়া যাবে। এবং এক্সারসাইজ, ঘুম, মানসিক প্রশান্তির চর্চা, ভালো খাবার, আর খাবারটার 100% চিবিয়ে খেতে হবে, আদা পানি খেতে হবে, অথবা খাবার সাথে অল্প অল্প পরিমাণ আমরা লেবুটা মিক্স করতে পারি, যাতে আমাদের হজম প্রক্রিয়াটা ভালো করে। এবং শ্বাসের ব্যায়াম করতে পারবি। আর রাতে শোয়ার মিনিমাম 2 ঘন্টা আগে আমরা ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ডিভাইস, ল্যাপটপ এগুলো একটু বাদ দিতে হবে, যাতে আমাদের রাতের ঘুমটা ভালো হয়। আর মেলাটিনা যে হরমোন আছে, মেলাটিনা হরমোনের ব্যবহার করতে হবে সঠিকভাবে। এবং দিনে যে কর্টিসল হরমোন আসে, এই হরমোনটারও সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমরা টোটাল লাইফস্টাইল, ঘুম, এক্সারসাইজ, ভালো খাবার, যে খাবারগুলো নিষেধ করছি, এই খাবারগুলো যদি আমরা নিষেধ করি, বাদ দিই, ইনশাল্লাহ আমাদের আইবিএস, আইবিডি এগুলো ভালো হবে। এবং যদি আমাদের পেটে ওভারগ্রোথ ফাঙ্গাস, ওভারগ্রোথ প্যারাসাইট এগুলো থাকে, আমরা একটু নিম পাতা পেস্ট করে অল্প পরিমাণ 1/2 চামচ করে 2 বার 1 থেকে 2 মাস যদি খাই, তাহলে আমাদের ওভারগ্রোথ ফাঙ্গাস, ওভারগ্রোথ প্যারাসাইট এগুলো ভালো হবে। আর আমরা আরেকটা করতে পারি, খাবার খাওয়ার আগে মিনিমাম 1 বল সালাদ খাবো, শাকসবজিটার উপরে বেশি নির্ভর হব, মাছ, মাংস, দুধ, ডিম টেম্পোরালি একটু বাদ দিতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের আইবিএসটা ভালো হবে। আর ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া নিতে হবে। ভিটামিন D3 লেভেলের জন্য আমরা সকালবেলা একটু, সকালের প্রথম রোদে একটু দাঁড়াতে হবে। এই নিয়মগুলো যদি আমরা পালন করি, আমাদের আইবিএস, আইবিডি এগুলো ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন, দরকার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।